জগদীশপুর নোয়াপাড়া আঞ্চলিক সড়কের জরুরি সংস্কার কাজ শুরু। জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ। স্টাফ রিপোর্টার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জগদীশপুর নোয়াপাড়া আঞ্চলিক সড়কের জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে। সরকারি বরাদ্দে সড়কটির উন্নয়ন কাজ চলমান থাকলেও বর্ষাকালের প্রতিকূল আবহাওয়ার কারণে কাজের গতি ব্যাহত হওয়ায় স্থানীয় জনগণের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রী সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে হাজারো মানুষ সহ পণ্যবাহী যাত্রীবাহী দেশের বিভিন্ন প্রান্তরের গাড়ি চলাচল করে। এই রাস্তাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে ভাঙ্গা থাকার কারণে এদিকে জনদুর্ভোগ, অন্যদিকে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকত। এই অবস্থায় হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সাল এর নির্দেশনায় এবং তার জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এর ব্যক্তিগত তহবিল থেকে সড়কটি সাময়িকভাবে চলাচল উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাস্তা মেরামতের উদ্যোগে স্বস্তি মিলেছে এলাকার সাধারণ মানুষের মাঝে। কাজ কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সেই বিষয়ে আমরা একটু কথা বলি। বিগত 17 বছর যাবত জগদীশপুর তেমুইনা থেকে নোয়াপাড়া যে রাস্তাটা, সেই রাস্তাটা সংস্কার না থাকার কারণে জগদীশপুর তেমুইনা থেকে বড় বড় গর্ত হয়ে গেছে। গাড়ি চলাচল হয়, বড় বড় গর্ত হয়ে গেছে। যে কারণে আমরা দেখো বর্তমানে এই মুহূর্তে আমরা আছি জগদীশপুর ইউনিয়নের সারাভাঙ্গা। এখানে একটা মাছের আড়ত আছে, মাছের আড়তের কাছে আমার পিছনে যে ট্রাকটা সকালবেলা ডাইবে গেছে, যাত্রী মালবাহী গাড়ি একটা ট্রাক ডাইবে গেছে, সিমেন্টের বস্তা আছে। পাশাপাশি এই যে টমটমগুলা যাত্রী খালি হয়ে মানে এই টমটমে পারাপার অবস্থা আছে। সেই বিষয়টা যখন আমাদের মাননীয় সংসদ সদস্য আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ উনার নজরে আসলে, বিষয়টা অবগত হলে উনি ত্বরিত গতিতে এই বিষয়টা সমাধানের জন্য এবং কাজ করার জন্য এবং এলাকার মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য উনি উদ্যোগ নিয়েছে এবং ওনার কোম্পানির ইঞ্জিনিয়ার পাঠাইছে, সিভিল ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিয়েছে। গাড়ি এই ট্রাক দিয়ে আতলা এবং ইট পাঠানো হয়েছে। আপনারা দেখছেন ইট দেওয়া হয়েছে। এই ইটগুলো যখন এক গাড়ি আসছে, আরো গাড়ি আসতেছে, সম্পূর্ণ ইটের কাজ সম্পন্ন হলে আমার বিশ্বাস আজকের মধ্যে মানুষের দুঃখ দোষ লাঘবে। জগদীশপুর তেমুইনা থেকে বড় বড় যে গর্তগুলা সেগুলো সমাধান করা হবে। মেরামতের উদ্যোগের অংশ হিসেবে প্রয়োজনীয় ইট, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহ করে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলোতে জরুরি সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। এতে বর্ষাকালে যানবাহন ও পথচারীদের চলাচল কিছুটা স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সংস্কার কার্যক্রমের সার্বিক তদারকি করছেন সাইহাম কটন মিলস লিমিটেড এর ডিএজিএম ক্যাপ্টেন লিয়াকত হোসেন এবং তার টিম। তারা নিয়মিতভাবে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সংস্কারের কারণে এখন সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা করতে পারবে। কষ্ট করছে, বিশেষ করে আমার যে টমটম বাইরে আছে তারা সবচেয়ে বেশি কষ্ট করছে, কারণ তাদের টমটম এভাবে ওলটপালট হয়ে যাচ্ছে। আর দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা প্রায় এর আগের যে সরকার ছিল উনি করে গেছে। বাজেট ছিল পর্যাপ্ত পরিমাণ, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ বাজেটে রাস্তা হয়নি, যার কারণে আজকে এই রাস্তার দুর্গতিটা এই অবস্থা হয়েছে আর কি। আর এটা মূলত এখন এই রাস্তাটার কাজ হচ্ছে। আসলে একটা রাস্তা, আসলে আমরা সাধারণ জনগণ অনেক কিছু বলতে পারি যে নতুন এমপি হয়েছে, এমপি কি করতেছে। আসলে মূলত এমপির কোনো দোষ নাই। একটা যে কোনো রাস্তার কাজ বলেন আর যে কোনো কাজ বলেন, ওই জিনিসটা মূলত আসলে একটা সময় থাকে, নির্ধারিত সময় থাকে 3 বছর অথবা 2 বছর। যেহেতু এটা এলজিডি রাস্তা ছিল, আমাদের এমপি মহোদয় এস.এম. ফয়সাল সাহেব এবং ওনার প্রচেষ্টা এবং ওনার যে সুযোগ্য সন্তান রয়েছে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সাইহাম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, ওনার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। ওনার সার্বিক সহযোগিতায়, ওনার নিজ অর্থায়নে এই রাস্তাটা করা হচ্ছে। ধন্যবাদ। নয়াপাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে লাখো মানুষের যাতায়াত এবং গাড়ি চলাচল করেন। এখানে জগদীশপুর থেকে নয়াপাড়া যাওয়ার পথে প্রায় বিভিন্ন 2-5 জায়গার মধ্যে অবস্থা খুবই খারাপ। এর মধ্যে হচ্ছে আপনার মাছের আড়তের কাছে, এটা হচ্ছে মির্জাপুর। তো এখানে আসার পর এখন দেখতে পেলাম যে এটা নাকি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ভাইয়ের নজরে আসলে নাকি উনি আজকের মধ্যেই এই উদ্যোগটি নেন। তো আমাদের গ্রামের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই
ওনার এই নিজ তহবিল থেকে যে উদ্যোগটি উনি নিয়েছেন, এটার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয় তারা স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসীর মতে জনদুর্ভোগ নিরসনে গৃহীত এই উদ্যোগ সড়ককে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে সৈয়দ মোহাম্মদ ইস্তাক সাহেবের রাস্তাটা তার নিজস্ব ফান্ডে থেকে আর নিজের ফ্যাক্টরি থেকে এই পাথরগুলো দেওয়া হয়েছে। আর বিগত আমাদের সৈয়দ মোহাম্মদ ফয়জল সাহেব পাস করছে 3 মাস। তা আসলে এর পূর্বে ছিল আওয়ামী লীগ 17 বছর, তারা বিভিন্নভাবে রাস্তার উপর জুলুম করছে। 17 বছর কোনো কাজও নাই। আর এই 3 মাসে দেখা যাইতেছে অনেক মানুষ অনেক সমালোচনা, তবে ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে। আর যে বালুগুলা দেখতেছেন দিতেছে, এগুলো আমাদের ইস্তাক ভাই দিছে নিজস্বভাবে, বুঝছেন। 2 বছর মনে 2 বছর ধরে এই রাস্তা তো যে পড়ছে মরে যায় আয় আমরা গাড়ি উল্টা জায়গা সকালে 2টা উল্টিছে, উল্টা যাত্রী বন্ধু দুঃখ পাইছে। অন্তত দিতেছে ইটের গুঁড়া কংক্রিটের গুঁড়া, রাস্তাটা ভালো হইব। আমরাও যাইতাম, সবাই যাইতাম, সবাই চলতাম।